তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর আজকে দেখো আমি কি বড় একটা ইলিশ মাছ নিয়ে এখন বসে পড়েছি। এই ইলিশ মাছটা আজকে তোমাদেরকে রেসিপি করে দেখাবো। তার আগে দেখো মাছটা কত বড়, আর এই মাছটা কিন্তু একদম অনেক বড়। এই মাছগুলো কিন্তু 1200 টাকা কেজি। তোমাদের ওখানে কত টাকা কেজি আমাকে অবশ্যই বলবে। আমাদের এখানে এই মাছগুলো 1200 টাকা কেজি। এই মাছটার ওজন আছে 1 কেজি। তোমাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এসছে। আর এই বছরে প্রথম আমাদের আজকে ইলিশ মাছ খাওয়া হবে। আর সেই জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজকে আমি বানাবো সরষে ইলিশ। সবার প্রথমে আমি মাছটা কেটে নেব। আর তোমাদের দাদা এত বড় মাছ বলে আঁশটাকে পুরো ছাড়িয়ে নিয়ে এসেছে। এর আঁশ তুলতে গেলে বটিতে করে কিন্তু অনেকবার কাটা কাটা হয়ে যায়, সেই জন্য মাছগুলো কেটে নিয়ে এসছে, তুলে নিয়ে এসেছে। এখন আমি মাছটা কেটে নেব। বন্ধুরা, এবার মাছটা আমি কেটে নেব। আর এত বড় ইলিশ মাছ আমি কোনোদিনও কাটিনি, আজকে আমি প্রথম এত বড় ইলিশ মাছ কাটবো। বাজার থেকে আমাদের সবসময় কেটে নিয়ে আসে, কিন্তু আজকে তোমাদের দাদা গোটা নিয়ে এসেছে বাড়িতে কেটে নেওয়ার জন্য। আর নতুন যারা বন্ধু আছে তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে তোমরা থেকো, তাহলে কিন্তু আমি আরো অনেক এগিয়ে যেতে পারবো। আর মাছটা কেটে নিয়েছি, কত সুন্দর মাছটা। এখন আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, কিভাবে কাটবো কিন্তু আমি সেটা বুঝতেই পারছি না। এরকম রিং পিসই আমি করে নিচ্ছি। এটা যা চওড়া মাছ, এটা কিন্তু পেটি বার করলেও হতো। তোমাদের দাদা বলছে না, রিং পিস খাবে। মাছটা 1 কেজি ওজন তো, আর এত বড় ইলিশ মাছ আমি কাটি না, এই প্রথম কাটছি। আমাদের বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়, কিন্তু এই প্রথম আমি এত বড় ইলিশ মাছ কাটছি, সেই জন্য একটু ভয়ও লাগছে। বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়েছি অনেক কষ্টে। আর কতগুলো মাছগুলো পিস হয়েছে। আর আমি কিন্তু বেশি পাতলা করিনি, একটু মোটা মোটাই রেখেছি, যাতে খেতে একটু ভালো লাগে। আর আমার একটা মাছ কতগুলো পিস হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, লেজাটাকে নিয়ে কিন্তু 10 পিস হয়েছে। কত সুন্দর লাগছে কাটার পরে দেখতে, একদম পুরো ফ্রেশ মাছ। কত সুন্দর গাগুলো দেখতে লাগছে। আর এবছরে কিন্তু আমরা এই প্রথম ইলিশ খাবো, সরষে ইলিশ। এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা, আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ধোয়ার পরে তো আরো পরিষ্কার লাগছে, দেখতে কত সুন্দর লাগছে। মাছের মধ্যে লবণ আর হলুদ আমি এবার মাখিয়ে নেব। মাছের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার দেব পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি রেসিপি বানাতে লেগেছি। আর এক্ষুনি রোদ আসছে, এক্ষুনি মেঘ আসছে। জানি না এখন আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারবো কিনা, কেননা এক্ষুনি বৃষ্টি চলে এসেছিল। আবার রোদ্দুরটা উঠতে আমি তারপরে আবার সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এইরকম টাইমেই কিন্তু ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা। যতই সারা বছর পাওয়া যাক, কিন্তু বর্ষার টাইমে ইলিশ মাছের স্বাদটাই হয় আলাদা। বন্ধুরা, আঁচ ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তারপরে সর্ষের তেল দিয়ে দেব। আর মাছটা কিন্তু আমি সর্ষের তেলেই ভাজবো, আর সর্ষের তেলেই রান্নাটা করব। এই ইলিশ মাছ রান্না করলে কিন্তু সাদা তেলে করলে ভালো লাগে না, সর্ষের তেলের করলে তার ঝাঁঝটা আছে আর খেতেও খুব ভালো লাগে। গরম হয়ে গেছে কড়াতে, এখন আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে ভেজে নেব। আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আর দেখতে পাচ্ছ কিরকম হাওয়া চলছে। আমি একটু আগে বললাম না, একবার রোদ্দুর হচ্ছে আর একবার মেঘ হচ্ছে। এখন এত রোদ্দুর চড়া বেরিয়ে গেছে, মানে আমি আর বসতে পারছি না। আর তোমরা তো জানো আমি ছাদের মধ্যে রান্না করি বাইরে, আর মানে আমি বসতে পারছি না, এত রোদ্দুর বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। এক্ষুনি কালো হয়ে মেঘ ছিল, আবার এক্ষুনি রোদ্দুর হয়ে গেল। আর এমন উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, আমার উনুনটায় মানে আর কি একবার জ্বলছে একবার নিচ্ছে, একবার জ্বলছে একবার নিচ্ছে। আর বন্ধুরা, ইলিশ মাছের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। আর তোমরা তো পাচ্ছ না, সেই জন্য তোমরা বুঝতেও পারবে না, এত সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে। আজকে আমি সরষে ইলিশটা কিভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে।
আর দেখার কিন্তু অনুরোধ রইল, আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো হয়। বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, লাস্টে লেজা মুড়ো ছিল সেটাও ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। আর আমার কত এখানে ইলিশের তেল বেরিয়েছে, কতটা তেল দিয়েছিলাম তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আর আমার কত তেল বেরিয়েছে ইলিশে। বন্ধুরা এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, সেই জন্য ওটা ঢেলে নিয়েছি। আর এখন আমি কড়াতে আবার সরষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন দেবো কালো জিরে, আর ইলিশ মাছে তো কালো জিরে না হলে রান্না হয় না। আর দেবো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা আবার কিন্তু খুব মেঘ করে এসছে, এতক্ষণ এত রোদ্দুর ছিল, এখন রোদ্দুরটা কমেছে আর মেঘ করে এসছে। আর কালো জিরে কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত, আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। দেবো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা একটু ভাজা করে নেব হালকা করে। মশলাটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, এবারে এই ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। পুরো আমার গ্রেভিটা পুরো ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আমার বাড়িতে যজন আছি আমরা তপিসি মাছ রান্না করছি, বাকিটা ভেজে রেখে দিয়েছি। বন্ধুরা এখানে আমার সরষে ইলিশটা রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখো। আমার সরষে ইলিশটা দেখেই কিন্তু এখন মনে হচ্ছে গরম ভাত নিয়ে আমি খেতে বসে পড়ি। কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা এখানে কিন্তু আমার সরষে ইলিশ একদম রেডি হয়ে গেছে, আর দেখেই এত লোভ লাগছে, আর গন্ধতে পুরো মোমো করছে এখানটা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর ইলিশ মাছটাও কিন্তু অনেক বড়, সেই জন্য স্বাদটাও হবে খুবই ভালো। আর তোমরা এরকম ইলিশ মাছ এখন কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে খেয়ে নাও, আর আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে এরকম। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।